এখন তো আমি চলাফেরা করতেও মনে করো অনেক কষ্ট বোধ করি। এখন নিজে খাইতে পারি না, নিজে কোনো কাজ করতে পারি না। গেঞ্জি গাদ দিলেও খাওয়া দাওয়া করলেও অন্যের সাহায্য লাগে। এখন এটা ছাড়া তো আমি চলতে পারি না। আমার যে যতটা কষ্ট হয়তোবা বলে বোঝাতে পারবো না। যে ৪টা খানা খাইতেও মানুষের সাহায্য লাগে। যদি গোসল করি তারপরেও মানুষের সহযোগিতা লাগে। তাছাড়া তো পারি না। হাট বাজারে আবার যাই, এখন নিয়মিত কালেকশন না করলে আবার পেটে ভাত যায় না। যে কি যে একটা কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। এখন গ্রামে হাটে বাজারে সব জায়গায় ভিক্ষা করে হাত পাতে খাই, এখন না খাইলে তো পেটে ভাত না। যারা ধনী ব্যক্তি আছেন তারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তোবা আমি একটু সফলতা হতে পারবো, বা মনটা একটু ভালো লাগবে। যারা প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব আছে, ওর যেহেতু দুইটা হাত নাই, ও নিজের হাত দিয়ে তুলেও খাইতে পারে না, সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে যাদের সুযোগ আছে তার যাতে দুইটা কৃত্রিম হাত মানে দেয়া হয়, যাতে সে হাত দিয়ে কাজ করতে পারে, খাইতে পারে, এবং হাত দিয়ে প্রয়োজনীয় কাজগুলো সে সারতে পারে। এজন্য সকল প্রশাসনের ক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন তাদের ক্ষেত্রে আমার বিনীত অনুরোধ থাকবে, তারা এইভাবে তার কৃত্রিম হাত লাগানোর ক্ষেত্রে সর্বতভাবে সহযোগিতা করবেন। এটাই আমি প্রত্যাশা করতেছি, যেটা তার জন্য মানবতার কল্যাণের কাজ হবে। এবং এবং এটা অবশ্যই আল্লাহ তাআলা বলছেন যে ইরহামু মাংফিল আর ইরহামু মারফিস সামা, যিনি জমিনে আছে তার উপর রহম করো, আসমানে যিনি আছেন তার উপর তিনি তাদের উপর রহমত করবেন। তো আমি এটাই অনুরোধ করব যে আমরা তার উপর সাহায্য করি। মানে তার হাত দুটো, কৃত্রিম হাত দুটো লাগানোর ক্ষেত্রে বা আর্থিকভাবে সাহায্য করার ক্ষেত্রে আমরা সহায়তা করি ইনশাআল্লাহ।